Let's enjoy this happy day. Eid Mubarak, come on, let's celebrate. হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। তো এখন বাজে হচ্ছে প্রায় 8টা। সবাই হচ্ছে নামাজের জন্য বের হয়ে গিয়েছে আর আমিও ঘুম থেকে উঠে গিয়েছি। এই হচ্ছে আমার ঈদের ফুল আউটফিট। এই গরমের মধ্যে সবথেকে কমফোর্টেবল ড্রেসটা ওয়্যার করতে হবে। আর এইদিকে দেখুন আমার মেহেদিটা কি সুন্দর কালার হয়েছে। আর এইটা আমার ফাইনাল লুক ঈদ ড্রেস পরে। আর আজকের সবথেকে বড় কোইন্সিডেন্স হচ্ছে আমি আর আমার ভাই পুরোই সেম। আমারও হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো, আমার ভাইও পরেছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। ও ভিডিওতে আসতে চাচ্ছিল না, আমি ওকে অনেক জোর টোর করে নিয়ে আসছি। তো যাই হোক, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলে যাবেন। তারপর হচ্ছে আমি ঘর গোছানোর কাজে লেগে পড়ি। এখানে হচ্ছে আমি বেডশিট বিছাচ্ছিলাম আর এক হাতে ক্যামেরা ধরে দেন হচ্ছে আবার আরেক হাতে কাজ করে। এটা খুবই ইম্পসিবল একটা জিনিস আমার জন্য, কারণ অন্যরা কীভাবে ভাই এরকম ব্লগ বা ভিডিও বানায় আমি জানি না। তো এতটুকু পর্যন্ত এটা দেখানোর কিছু নেই, স্কিপ করেছি তাই। তো এখন হচ্ছে শুধু একা আমি করিনি, আমার সাথে আমার চাচিও ছিল। তো আমাদের এই সব কাজ করতে করতে অলমোস্ট 9টা বেজে যায়। আর আম্মু এখানে হচ্ছে 2টা আইটেমের সেমাই বানিয়েছে। আপাতত আমি একটাই দেখাচ্ছি যেটা সামনে পেয়েছি। আর এখানে হচ্ছে ভাইয়া হচ্ছে আমাদের নামের লিস্টটা লিখছিল, কার কার নাম কুরবানিতে অ্যাড হবে। আমার আব্বুর, দেন আমাদের 3 ভাই বোনের, আমার দাদা দাদি, এই 7টা নাম অ্যাড করা হয়েছিল। আর ওই যে দেখুন আমার ছোট্ট একটা বোন, ও হচ্ছে আমার চাচাতো বোন। আমাদের 4-5 বোনের মধ্যে হ্যাঁ ও হচ্ছে সব থেকে ছোটো। বাট সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে একটাই, ও আমাকে দেখলে ভয় পায়। আমি ওরে কতবার কোলে নেওয়ার চেষ্টা করি, বাট ও আমার কোলে আসেই না। আমি ওকে আইসক্রিম দিই, চকলেট দিই, অনেক কিছু দিয়ে ও সব নেয়, বাট আমার কোলে আসে না। ও আমাকে দেখলেই দৌড়ে দৌড়ে দৌড় দেয়। এই যে দেখুন এখন কীভাবে দৌড়টা দিল, মানে আমাকে দেখলেই ওর আম্মুর পিছিয়ে যায়, লুকায় যায়। কোনোভাবেই আমি ওকে নিতে পারি না, হ্যাঁ দৌড় দিয়ে পালায় যায়। এখন সবগুলো গরুকে বাইরে রেডি করছে, গরুকে বাঁধা খুলে। এখন এই 2টা হচ্ছে আমাদের গরু। কালোটা হচ্ছে এত পাগলা গরু, ওকে কোনোভাবে আটকানো যায় না, তাই ওকে ফার্স্টে নিছে। তো ওরে অনেক কষ্ট করে বেঁধে টেঁধে ধরে অনেক মানুষ নিয়ে তারপর ওকে যে রেডি করেছে। এখন বাকি কিছু আমি আর ভিডিও ক্লিপ অ্যাড করতে চাই না রেস্ট্রিকশনের কারণে, আর এগুলো মনে হয় না ভিডিও আপলোড করাও ঠিক হবে। তো যাই হোক, এটা পর্যন্তই থাকুক। তারপর তো হঠাৎ করে বৃষ্টি পড়া শুরু হয়ে যায়। যদিও বৃষ্টিটা খুবই সামান্য ছিল, বাট তাও সবাই অনেক টেনশনে ছিল বেশি বৃষ্টি হলে। আর আমাদের গরুটা মাশাআল্লাহ এত শান্ত ছিল, আমি অনেক ভয়ে ছিলাম। তারপর আমি ফাইনালি ধরতে পেরেছি একটু। আর হচ্ছে অলমোস্ট 3টার দিকে আমাদের হচ্ছে সব কাজ শেষ হয়ে যায় গরু কাটা। এখন হচ্ছে ভাগ করা যেটাকে বলে, ওইটা করবে। আর সবথেকে দুঃখের পার্ট হচ্ছে আমি এত যুদ্ধ করেও এইবারও স্টেকের পিসটা আমি রাখতে পারি নাই। আমি এইবারও হেরে গিয়েছি এই যুদ্ধে। আর ভাগ করার কাজটা অলওয়েজ আব্বুই করে, তো অ্যাজ অলওয়েজের মতো এইবারও আব্বুই করছে সবাইকে সাথে নিয়ে। তার পাশাপাশি হচ্ছে আমাদের প্রত্যেকবারই ঈদের মধ্যে খিচুড়ি আর গরুর মাংস এটা মাস্ট বি থাকবে। তো ওর জন্য আম্মু খিচুড়ি যত সব মশলা পাতির আইটেম লাগে ওগুলো আম্মু এনে বসিয়ে দিবে। আর এই দেখুন কত কিউট একটা বিড়াল। আর এই যে এখানে মাংসগুলো আম্মু হচ্ছে সুন্দর করে ধুয়ে দিচ্ছে খিচুড়ির সাথে মাংস। আর ওই দেখুন আমার বোন, ও হচ্ছে যে এদিকে মাংস কাটতে বসবে ওইদিকে যে শুয়ে বসছে। ওকে কোনোভাবেই উঠাইতে পারছে না, কেউ টেনে টুনেও পারছে না, ওর মতন শুয়েই আছে। আর ওই দিন এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে বাকি ক্লিপগুলো নেওয়ার কোনো ওয়েই ছিল না। তারপর হচ্ছে পরের দিন আমরা একটা সুন্দর জায়গায় ঘুরতে যাই। এটাকে হচ্ছে ঐতিহ্যবাহী হাট বলা হয়, আমাদের গ্রামের অনেক একটা পপুলার জায়গা। প্রত্যেক রবিবারে এই হাটটা বসে। আর এই হাটের সব থেকে মজার জিনিস হচ্ছে এই বড় বড় মিষ্টি আর পরোটা। যে এই হাটে আসে সে কোনোভাবেই এই পরোটা মিষ্টি আর ভাজি না খেয়ে এখান থেকে যায় না। এটা আসলেই অনেক মজা। আপনারাও যদি কোনোদিন এসে থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন। দেখুন এক একটা মিষ্টির সাইজ কত বড় থেকে ছোট থেকে বড় অনেক সাইজের মিষ্টি আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতন নিয়ে নিতে পারেন। আর হাটের সব থেকে বিখ্যাত হচ্ছে সাথে এই শরবতটাও, আই থিঙ্ক এটা হচ্ছে গুড়ের শরবত প্লাস দইও দেওয়া হয়। অ্যাভারেজ অনেক মজাই ছিল, আপনারাও ট্রাই করতে পারেন, আমার কাছে অনেক মজাই লেগেছে। আর এই হাটে এমন কিছু নাই যে বিক্রি হয় না, আপনাদের এ থেকে জেড পর্যন্ত সব কিছু পাওয়া যাবে। আমরা আমাদের ঘুরে শেষ করে এখন হচ্ছে 2টা আইসক্রিম নিয়ে সুন্দর করে গাড়িতে করে বাসায় চলে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।